আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমার ভয়েসটা শুনে সবাই বুঝতে পারতেছো যে আমি অনেক অসুস্থ। তো আমি অনেক অসুস্থ, এর মধ্যে তো খাওয়া দাওয়া বন্ধ করে দিলে হবে না। আর যেহেতু আমার বাচ্চা আছে, ওর জন্য আমার রান্না করতেই হয়। আর ও হচ্ছে কালকে সারাদিন যে কি খাইছে আমি বলতে পারবো না। সে নিজে থেকে ফ্রিজ থেকে এটা সেটা বের করে খাইছে। মানে তাকে বেড়ে দেওয়ার মতো অবস্থা আমার ছিল না, আমার শরীরটা এত খারাপ। তো আজকে একটু ভালো। তো ভাবলাম তাহলে 2-4 দিনের জন্য আমি কিছু প্রিপারেশন নিয়ে ফেলি, যাতে করে আমার শরীরটা যদি আরও খারাপ হয়, যাতে আমার বাচ্চার বা আমাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা না হয়, সেজন্য আমি একটু খাবার দাবার রেডি করে রাখছি। এখানে হচ্ছে আয়াত চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করে, ওর জন্য চিকেনগুলোকে সেদ্ধ করে রেখে দিলাম। এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, যখন ও চাবে তখন যাতে ওকে জাস্ট খালি বের করে ফ্রাই করে দিতে পারি। তো সবাই আমার ভয়েসটাকে ইগনোর করবা। আমি হচ্ছে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে আমার, একদম গলা ভেঙে গেছে। এখানে আমি এখানে হচ্ছে চিকেনের যে হাড় আলা মাংসগুলো ছিল সেগুলো দিয়ে একটা ঝাল ঝাল ভুনা করব। আর এই সময় তো পুরা মানে মুখের টেস্ট একদম নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম এভাবে মাখিয়ে টাখিয়ে একদম ঝাল ঝাল করে রান্নাটা করে ফেলি। তো এখানে চিকেনের সব পিসগুলাকে সুন্দর করে ম্যারিনেট করে এখন একটু তেল দিয়ে তার মধ্যে হচ্ছে অনেকগুলা পেঁয়াজ দিয়ে আর গরম মশলাগুলো দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে ভুনা করে রান্না করব। আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আমি 3-4 দিনের জন্য আজকে রান্নাটা কমপ্লিট করে ফেলতেছি। সকালবেলা আমার হেল্পিং হ্যান্ড খালা আসছিল, তাকে বলছিলাম যে সমস্ত কিছু রেডি করে দিয়ে যান, যেহেতু আমার রান্না করতে আর দাঁড়িয়ে থেকে কাজ করতে খুবই অসহ্য লাগতেছে, একদম পায়ে প্রচণ্ড ব্যথা। তো খালা সব গুছিয়ে রেডি করে দিয়ে গেছে, এখন জাস্ট খালি একটু দাঁড়িয়ে থেকে রান্নাটা করে তারপর এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আর যখন সকাল সকাল বা দুপুরে যখনই আমার লাগবে তখনই আমি বের করে জাস্ট গরম করে খেয়ে নেব, কারণ শরীরের কন্ডিশন এতই খারাপ যে আমার বারবার রান্না করে যেতে ইচ্ছে করতেছে না, প্রচণ্ড মাথা ব্যথাও হচ্ছে। তো এই অবস্থা আর কি। আর এটা হচ্ছে আমার যে সমস্যাটা হয়েছে, আমার মনে হয় এটা ভাইরাস জড়িত কোনো জ্বর হবে, প্রচণ্ড ব্যথার জন্য শরীরে। তো আমি এটাকে সুন্দর করে কষিয়ে টষিয়ে রান্না করে ফেলবো। আর এই মুরগিটাকে এভাবে যতটুকু কষানো যায় ততই ভালো। এটা এভাবে করে কষাতেই কষাতেই রান্না কমপ্লিট হয়ে যায়, তারপর আমি সামান্য ঝোল দিয়ে এটাকে রান্না করব। আর এদিকে চিকেন ফ্রাইয়ের জন্য যে মাংসগুলো সেদ্ধ করে নিয়েছিলাম এটাকে ঠান্ডা করে নিয়েছি, এখন বক্সে করে ঢাকনা দিয়ে ঢেকে এটা ফ্রিজে রাখবো। আর আয়াত যখন খেতে চাইবে তখন আয়াতকে ফ্রাই করে দিব। তো আজকে হচ্ছে ওর জন্য 4-5 পিস ফ্রাই করে দিলাম। তো আপনারাও চাইলে বেবিদের জন্য, গেস্টদের জন্য এভাবে করে চিকেন রেডি করে রাখতে পারেন, ঝটপট করে ফ্রাই করে দেওয়া যেতে পারে, খুবই ইজি হয়ে যায়। তো অনেক ক্রিস্পি হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক টেস্টি ছিল। আর এদিকে আমার মুরগিটা রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়। এই মুরগির মাংস থেকে যখন তেলটা ভেসে আসবে তখনই আমি চুলাটা বন্ধ করে দিব। আর আমি এগুলোর পাশাপাশি আজকে অনেক কিছুই রান্না করছি, কিন্তু আমার শরীর ভালো না দেখে আমি সবগুলা ক্লিপস নিতে পারি নাই। এখানে হচ্ছে মাছ ভুনা, আর যেহেতু আমার জ্বর ঠান্ডা সেহেতু আমি সব কিছুতে একটু ঝাল বেশি দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করতেছিলাম, কারণ আমার খেতে ইচ্ছে করতেছিল না। আমি খাবার প্লেটে নিলেও অর্ধেকটা রেখে দিচ্ছি, এরকমই করতেছিলাম। তো আর রান্না করলাম হচ্ছে গরু মাংস। আয়াত গরু মাংস খেতে খুবই পছন্দ করে। আর এই তো মাছ ভুনা, আর হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে এখানে একটু ভাজা পোড়াও করছিলাম যাতে ভাতটা খাওয়া যায়। আর আয়তের জন্য রোস্ট, কারণ ওর খাওয়া নিয়ে খুবই বিরক্ত করে, রোস্ট থাকলে আর আমার কোনো ঝামেলা নিতে হয় না। খালাকে বলছিলাম যে রোস্টটা কেটে আপনি একদম ভেজে টেজে নেন, জাস্ট আমি একটু শুধু কষিয়ে দিয়ে দিব। সেই বাকিটা রান্না কমপ্লিট করে ফেলছে, সে আমাকে খুবই হেল্প করছে। আমার হেল্পিং হ্যান্ড খালা খুবই ভালো একজন মহিলা। সে আমি যে অসুস্থ
সে বরাবরই খোঁজ নিচ্ছে, ফোন দিতেছে, আসতেছে আর আমাকে বলে দিছে তোমার যে কোনো সময় সমস্যা হলে আমাকে ফোন দিবা, আমি চলে আসব। মানে সে খুবই আন্তরিক, তার কথা আর কি বলবো, খুবই ভালো একজন মহিলা। সে আমার খুবই যত্ন নিচ্ছে, তো আমি তার প্রতি অনেক খুশি। তো আমি দোয়া করি সেও যেন সুস্থ থাকে। তো এদিকে 4 পিস মাছ ভেজে নিলাম মেয়ের জন্য। আল্লাহ